মেরি ক্রিসমাস বন্ধুরা। বড়দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের দিনে প্রত্যেকেই চায় একটা চার্চে যেতে, কিন্তু আমার সকাল থেকেই মনে হচ্ছিল আজকের দিনটা অন্যভাবে কাটাবো, অন্য কোথাও যাব। তাই সপরিবারে চলে গেলাম পৈলানে অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। আমার মনে হয় কলকাতার বুকে এই স্বামীনারায়ণের মন্দির বোধহয় এই একটিই আছে। আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এই দেখো কি বিস্তীর্ণ এলাকা জুড়ে মন্দিরটি, এবং আজ 25শে ডিসেম্বর বলে প্রচণ্ড ভিড় হয়েছে। তোমাদের এই মন্দিরের কিছু নিয়ম এখানে লেখা আছে, যেটা তোমাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। ময়সূচি তো তোমরা দেখেই নিয়েছো, এবারে তোমাদেরকে বলবো আমরা কিভাবে এই মন্দিরে এসে পৌঁছালাম। আমরা হাওড়া থেকে এসি 12D ধরে পৌঁছালাম জোকায়। ওখান থেকে অটো করে পৌঁছে গেলাম স্বামীনারায়ণের মন্দিরে। তবে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা রায়চকগামী অনেকগুলি বাস আছে, যেগুলি সরাসরি স্বামীনারায়ণের মন্দিরে গিয়ে পৌঁছয়। দেখো আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি, এবার আমরা মূল মন্দিরের দিকে মন্দিরে প্রবেশ করেই চোখ দুটি যেন আটকে গেল এক অপূর্ব মায়াজালে। অসাধারণ স্থাপত্য কার্য এবং শিল্পী যেন তার নিপুণ হাতে তৈরি করেছেন এই মন্দিরটিকে। কি নৈসর্গিক পরিবেশ, চারিদিকে শুধু ভালো লাগা আর ভালো লাগা। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটি আসলে একটি ফোয়ারা, কিন্তু আজ কোনো অজ্ঞাত কারণে এটি বন্ধ থাকলেও জায়গাটির সৌন্দর্য কিন্তু অপরূপ। চলো এবার মন্দিরের ভেতরটা ঘুরে দেখা যাক। মন্দিরের শিল্পকলা সত্যিই অসাধারণ, কিন্তু এখানে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। সেই কারণে আমি তোমাদের মন্দিরের ভেতরের দৃশ্য ক্যামেরা বন্দি করে দেখাতে পারলাম না। কিন্তু এই যে অসাধারণ স্থাপত্য, এ এক কথায় অবর্ণনীয়, তা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা একবার নিজের চোখে এসে এই মন্দিরটি দেখে যেও। সিঁড়ি দিয়ে ঢুকেই বাঁদিকেই প্রথমে পড়বে রাম সীতার মূর্তি, ডান দিকে রয়েছেন শিব পার্বতী, এবং মন্দিরের মাঝখানে বিরাজ করছেন রাধাকৃষ্ণ। এরপর তোমরা যখন মন্দিরের আরও অন্দরে যাবে, তখন তোমরা দেখতে পাবে অষ্টধাতুর স্বামীনারায়ণ মূর্তি। তোমরা মন্দির থেকে বেরিয়েই ডালা অর্কেট থেকে তোমাদের সাধ্যমতো ডোনেট করে কিছু শুকনো প্রসাদ কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারো। মন্দির সংলগ্ন একটি সুবিশাল মাঠ রয়েছে এখানে, যেটি সবুজ ঘাসে ঢাকা। এই মাঠে কিন্তু তোমরা অনায়াসে বসে দীর্ঘক্ষণ গল্প করতে পারো, বা বাড়ি থেকে কোনো শুকনো খাবার নিয়ে এসে খেতেও পারো, এবং বাচ্চারা এখানে নিজেদের মতো ব্যাডমিন্টন বা অন্যান্য কোনো খেলা খেলেও তাদের সময় অতিবাহিত করতে পারে। এছাড়াও মন্দিরে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান বা নর্থ ইন্ডিয়ান সমস্ত ধরনের নিরামিষ খাবারই তোমরা পেয়ে যাবে, এবং রেস্টুরেন্টটি কিন্তু অনেকটাই বড়। একসঙ্গে অনেককে মিলে বসে খাবার সুবন্দোবস্ত রয়েছে এখানে। এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, মন্দিরের নিজস্ব ফার্মে অর্গ্যানিক পদ্ধতিতে বিভিন্ন শাকসবজির চাষ করা হয়। আমরাও কিন্তু এখান থেকে রিজনেবল দামে ফ্রেশ ভেজিটেবলস অনেক কিছুই কিনে এনেছি। মন্দিরের নিজস্ব একটি সুভেনির শপ রয়েছে। যখন আমরা এর ভেতরে ঢুকলাম, তখন বিভিন্ন প্রকারের সুগন্ধি ধূপ, বিভিন্ন বই এবং বিভিন্ন গিফট আইটেম দেখে আমাদের মন ভরে গেল। তোমরা কিন্তু অনায়াসেই এখান থেকে নিজেদের বা নিজেদের প্রিয়জনদের জন্য কিছু গিফট আইটেম রিজনেবল প্রাইসে কিনে নিতে পারো।
এবার তোমাদের যে জায়গাটি দেখাচ্ছি সেটা হলো এখানকার পার্কিং জোন। তোমরা যারা 2 চাকা বা 4 চাকার নিজস্ব গাড়িতে আসবে তারা অনায়াসেই এখানে কিন্তু গাড়ি পার্ক করতে পারবে। এখানে একসঙ্গে 300-400 গাড়ি পার্ক করার সুবন্দোবস্ত রয়েছে। হালকা হিমেল হাওয়া গায়ে লাগিয়ে সুন্দর মনোরম সবুজ পরিবেশে চোখ রাঙিয়ে ভুলেই গিয়েছি যে কখন সময় অতিবাহিত হয়েছে। হঠাৎ ঘড়ি আমাকে জানান দিল আমি 10,000 স্টেপ হেঁটে ফেলেছি। ওদিকে সূর্যও যেন অস্ত যেতে বসেছে। বাড়ি ফিরতে হবে, মন না চাইলেও বাড়ি তো ফিরতেই হবে। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে তোমাদের সঙ্গে আরও একাত্ম হওয়ার সুযোগ দিও। চলো, গুড নাইট, টাটা।